হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নয়মি কুকিং হাউস। আজকে আমি আপনাদেরকে ব্রয়লার মুরগির মাংস আলু দিয়ে রান্না করে দেখাবো। আমরা অনেকেই আছি যারা ব্রয়লার মুরগির মাংস খেতে পছন্দ করি না। আজকে আমি আমার মতো করে আপনাদেরকে ব্রয়লার মুরগির মাংস রান্না করে দেখাবো। আশা করি আমার আজকের এই রেসিপিটি ফলো করে আপনারাও যদি এভাবে ব্রয়লার মুরগির মাংস রান্না করেন তাহলে তার স্বাদ মুখে লেগে থাকবে। আর আমি এই রেসিপিটি খুবই সহজভাবে আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করেছি। তাহলে আর দেরি করব না, চলুন দেখা যাক আজকের রেসিপিটি। এখানে নিয়েছি আমি 1.5 কেজি পরিমাণে একটি মুরগি, আর আমি মুরগির মাংসগুলো ভালোভাবে কেটে নিয়েছি। আর সাথে নিয়েছি আলু। এখানে আমি 3টি আলু নিয়েছি, এরকম বড় সাইজ করে কেটেছি। এখন রান্না করার জন্যে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেল দেওয়ার পরে তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টি তেজপাতা, 2টি দারচিনি টুকরো, কয়েকটি এলাচ, গোলমরিচ ও লবঙ্গ। এরপরে দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজ বেশি পরিমাণে নিয়েছি, আপনারাও একটু বেশি পরিমাণে নেবেন। এখন আমি পেঁয়াজগুলো নরম হয়ে না আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজার পরে এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা ও সামান্য পরিমাণে পেঁয়াজ বাটা। আমি একটু ঝোলঝোল করে রান্না করব, সেজন্য এখানে আমি পেঁয়াজ বাটাটা দিয়েছি। এখন সবগুলো মশলা নেড়েচেড়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পরে নেড়েচেড়ে দেব। নেড়েচেড়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, স্বাদমতো মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া ও প্যাকেটের যে মুরগির মাংসের মশলা থাকে সে মশলাটা এর মধ্যে দিয়ে দেব। সবগুলো মশলা দেওয়ার পরে এখন ভালোভাবে মশলাগুলো নেড়েচেড়ে দেব। মশলাগুলো এখন ভালোভাবে কষাতে হবে। মশলা যত ভালোভাবে আপনারা কষাতে পারবেন রান্নার স্বাদ তত বেড়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নেব। আর এই তো দেখুন, আমি কয়েক মিনিট মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে আর মশলাগুলোও সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা মুরগির মাংস। সবগুলো মুরগির মাংস দেওয়ার পরে এখন মুরগির মাংসগুলো মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। মুরগির মাংসগুলো আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি। নেড়েচেড়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলো দেওয়ার পরে আবারও একটু নেড়েচেড়ে দেব। আর এই মাংসগুলো ভালোভাবে কষাতে হবে। এখন এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণ দেওয়ার পরে আবারও ভালোভাবে মাংসগুলো নেড়েচেড়ে দেব, লবণের সাথে মিশিয়ে নেব। মাংসগুলো ভালোভাবে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়েছি। এখন আমি মাংসগুলো কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো কষিয়ে নেব। কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা সরিয়ে দেখে নেব। আর দেখুন মাংস থেকে কিন্তু পানি ছেড়ে দেওয়া শুরু হয়ে গেছে। এখন আমি মাংসগুলো ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। মাংসগুলো নেড়েচেড়ে দেওয়ার পরে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো কষিয়ে নেব। আর আপনারা চেষ্টা করবেন একটু সময় নিয়ে ব্রয়লার মুরগির মাংস কষানোর। কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা সরিয়ে নেড়েচেড়ে দেব। আর দেখুন পানি কিন্তু অনেকটা পরিমাণে ছেড়ে দিয়েছে। এখন আমি এই পানি দিয়ে মুরগির মাংসগুলো আবারও ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা সরিয়ে দেখে নেব। আর দেখুন পানিগুলো কিন্তু শুকিয়ে গেছে। আর আমি অনেকক্ষণ ধরে কিন্তু মুরগির মাংসগুলো কষিয়ে নিয়েছি। এখন ভালোভাবে আরেকটু নেড়েচেড়ে দেব। আর ব্রয়লার মুরগির মাংস রান্না করতে কিন্তু বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি।
পানি দেওয়ার পরে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। ভালোভাবে একটু নেড়েচেড়ে দেওয়ার পরে আমার মনে হচ্ছিল যে পানিটা একটু কম হয়ে গেছে, সেজন্য আমি আবারও একটু পানি দিয়ে দিলাম। আমি একটু ঝোলঝোল করে রান্না করব, সেজন্য আমি একটু বেশি পরিমাণে পানি দিয়েছি। এখন নেড়েচেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। কয়েক মিনিট রান্না করে নিয়েছি আমি, আর এই তো দেখুন রান্না প্রায় শেষ। আমি ঝোলটা এরকমই রাখবো, দেখবেন ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঝোলটা আবারও অনেকটাই গাঢ় হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি রান্নাটি কেমন হয়েছে। এই তো দেখুন রান্নার ফাইনাল লুক, কত সুন্দর কালার এসেছে, তার সাথে দেখুন ঝোল কিন্তু গাঢ় হয়ে গেছে, খুব বেশি কিন্তু ঝোল রাখিনি। আপনারাও একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ মজার হয়। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। খোদা হাফেজ।